রাজধানীর শাহবাগে কওমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান শীর্ষক আলোচনা সভা। এতে অংশ নেন হেফাজত ইসলামের নেতারা। এজন্য ইসলামী আকীদার বক্তারা বলেন, আগামী নির্বাচনে কওমি আলেমরা জামাতের পক্ষে থাকবে না। দলটি ক্ষমতায় আসলে কওমি মাদ্রাসার আলেমদের সবচেয়ে বেশি ক্ষতি করবে। জামাত ইসলামের জন্মটাই মুনাফিকি দিন। যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে, তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে, আমাদেরও সন্দেহ হয় তাদেরও মুনাফিকি চরিত্র আছে কিনা। জামাত বাংলাদেশে আছে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, সবচেয়ে বেশি আঘাত আসবে এই কওমি মাদ্রাসার উপরে। আবুল আল্লাহ মওদুদের ইসলাম মদিনার ইসলাম নয়। এই জন্য বলবো, ধোঁকাবাদী জীবনে করছো আর সামনে করো না, আর করতে গেলেও এই মাটিতে তোমাদের ঠাঁই নাই। হেফাজত আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, জামাত মওদুদের ইসলাম অনুসরণ করে, মদিনার ইসলাম নয়। তাদের সঙ্গে কোনো ঐক্য হবে না। এটা মওদুদের ইসলাম, এটা আমাদের ইসলাম না। এটা হলো মদিনা রহমতুল্লাহের কথা। हमारे इस्लाम मदीना का इस्लाम है और मौदूदी के इस्लाम है, जमात इस्लाम के इस्लाम है। इसलिए कादियानी जितना नुकसान नहीं हो रहा दीन का, जमात इस्लाम से इससे बहुत ज़्यादा नुकसान हो रहा। সভায় প্রাথমিক বিদ্যালয়ে নাচ গানের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার আহ্বান জানান হেফাজত মহাসচিব সাজিদুর রহমান। ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া ছাড়া কোনো মুসলিম উম্মার সিলেবাস পূর্ণাঙ্গ হতে পারে না। আগামী 15 নভেম্বর কাদিয়ানীদের বিরুদ্ধে শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজত